পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা পটুয়াখালীর চাঁদখালী ও মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালীর বাসিন্দারা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন বাজার, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ হাজারো স্থাপনা। ৩ দফা বাড়িঘর সরিয়েও রক্ষা পাচ্ছেন না অনেকে। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২-৩ বার সরিয়েও বাড়িঘর রক্ষা করতে পারছেন না মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালীর বাসিন্দারা। অব্যাহত ভাঙনে বিপাকে পটুয়াখালী সদর উপজেলার চান্দখালীর মানুষ। পায়রার ভাঙনে রেহাই পাচ্ছে না স্কুল, মসজিদ, মাদ্রাসা, বাজার, রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর আর ফসলি জমি। পূর্বপুরুষের ভিটেমাটি সহ সবকিছু হারিয়ে গ্রামের কয়েকশো পরিবার নিঃস্ব প্রায়। সকালে দেখতে গেছি, বিকেলে আর ঘর নাই। এখানে যারা আছে ছাপড়া দিয়ে থাকে, নদীর সাইডে ছাপড়া দিয়ে থাকে, তাও মনে করে আতঙ্কে আছে যে এই বুঝি আমরা নদীতে চলে গেলাম। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের জমি জমা নাই, বাড়িঘর নদী গর্ভে বিলীন হওয়ার পথে। পায়রা নদীর করাল গ্রাসে মানচিত্র থেকে পিঁপড়াখালী গ্রামটির নাম নিশানা মুছে যেতে বসেছে। ত্রাণ নয়, তাদের দাবি স্থায়ী বেড়িবাঁধ। আমাদের এই মির্জাগঞ্জ ইউনিয়ন থেকে পিঁপড়াখালী গ্রামটা আজ বিলীনের পথে। এক কানি জমিলে একবারে নামে গেছে, এটা প্রমাণটা এখনই দেখতে পারেন। সব মুন্ড নদীতে লইয়া গেছে। আমরা কোন রকম আছি মানুষের ঘরে। ওলা একটা আছে, ওই অটো চালায়, 5টা ছেলে মানে খায় কি করে, কিস্তি দিলাম আইছি। নদীর কূলে ছাপড়া দিয়া থাকতে আছি রাস্তার কূলে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে অস্থায়ীভাবে কাজ অব্যাহত আছে, স্থায়ী সমাধানেরও চেষ্টা চলছে। যেহেতু বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙে, তো সেক্ষেত্রে এখানে একটা আমাদের আসলে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। আমাদের একটা সমীক্ষা সম্পাদনের জন্য প্রকল্প অনুমোদিত হয়েছে, তো আমাদের সমীক্ষা কার্যক্রম শীঘ্রই শুরু হবে। পটুয়াখালীতে মোট ১,৩৩৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২২ কিলোমিটার আংশিক ও ৬ কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।